এটা হচ্ছে যে আমড়ার গাছ। এই আমড়াটা খুবই সুস্বাদু। এটা এমনি টক না, এটা টক না, এটা হচ্ছে এই আমড়ার নাম হচ্ছে বিলেতি আমড়া। এই আমড়াটা লবণ ঝাল এগুলো দিয়ে মশলা, সব মশলা দিয়ে মাখালে অনেক সুস্বাদু হয়, ভালো লাগে থাকে। দেখেন অনেকগুলো ধরছিল কিন্তু খায় খায় অনেক কমে গেছে। অনেক সুন্দর দেখতে, থোকা থোকা, খুবই ভালো জাতের আমড়া। এটা মাখালে অনেক স্বাদ লাগে, আর এমনি খেতেও স্বাদ লাগে, মিষ্টি। এই যে এখন আমি গাছ থেকে আমরা নামাই মাখাবো, তারপরে আপনাদের দেখাবো। খাওয়া পর্যন্ত আমি আপনাদের দেখাবো, অনেক স্বাদ। এই যে আমরা নামালে চলে আসি। এই যে এখন কোটাও শেষ, এখন ছিলাও শেষ, কুটতেছি এখন। এই যে এভাবে কুটে নিচ্ছি, ধোয়া পরে মাখাবো। এভাবে চিকন চিকন করে কুটলে তাহলে ওর ভিতরে মশলা সেন্দা ঢুকে ভাল লাগে। এভাবে এইভাবে কুটবো। এই যে কোটা হয়ে গেছে। তারপরে এই যে এটি লিচি শুকনো মরিচ, নুন, মশলার গুঁড়ে লিচি এখন মাখাবো সব একবারে মিক্সার করে ডইলে। এই যে এই যে ডলতেছি সব একবারে মিশে, তারপরে মাখায় ফেলা দেবো। এই যে এখন মাখা ফেলা দেবো। এই যে সব মশলা সাথে মিক্স করে ফেলা দেবো। এই যে খুব সুন্দর গন্ধ বার আছে, খাইতেও খুব স্বাদ লাগবে। আর এই আমড়াটা না মাখালেও এমনিই খাইতে স্বাদ লাগে, কারণ মিষ্টি। এটা হচ্ছে বিলেতি আমড়া, জাত ভালো। গাছও আপনাদের আমি দেখাচ্ছি। এই যে সেই স্বাদ। শান্তি বাবু আসেন, আমরা মাখানে খাই। বউ আসে, আমরা মাখানে খাই। সেই স্বাদ, সেই ঝাল হয়েছে। শুকনো মরিচ দাও তো, আর সুন্দর গন্ধ পাচ্ছে, সেই স্বাদ লাগতেছে। আপনাকে আমরা মাখায় না খান, কমেন্ট করে জানাবেন।